কুলগাছি গ্রামে ঢোকার আগে এক বিশাল ঘন জঙ্গল ছিল। সেখানে এক ডাইনির চপের দোকান আছে। সে রোজ সন্ধ্যেবেলা হলেই চপ ভাজে। আলু দিয়ে, বেগুন দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে বানাই চপ। কি খাবি তোরা চপ? বল, চটপট বল। আমিষ খাবি না নিরামিষ খাবি? ঝটপট বানিয়ে দেবো। এই চপ যে একবার খায় সে বারবার খেতে আসে। কি খাবি বল তোরা? বানিয়ে দেবো এখনই। গ্রামের প্রায় সব লোকেরাই এই চপের দোকানের কথা জানতো। যারা জানতো না তারা যদি এই চপের দোকানে চপ কিনতো, তারপরে খেত, তাদের যে কি অবস্থা হতো তা বলে বোঝানো যাবে না। গল্পটা পুরো দেখলে তবেই বোঝা যাবে তাদের অবস্থা কি হতো। ওহ, কতদিন পর মহিমের বাড়িতে যাচ্ছি। রাস্তায় কোনো দোকানপাট দেখতে পাচ্ছি না। পথে কোনো মিষ্টির দোকানও নেই, কোনো কিছু খাবারের দোকানও নেই। এখানে তো খালি জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি। দেখি কিছুটা এগিয়ে যদি কোনো দোকান দেখতে পাই। ওই তো অনেকটা দূরে একটা আলো জ্বলছে, দোকান দেখতে পাচ্ছি। দেখি তো কিসের দোকান ওটা। ও, এটা তো দেখছি চপের দোকান। তাহলে মহিমের জন্য একটু চপই নিয়ে যাই। ও দিদি, চপ কত করে? আপনি কি চপ নেবেন বলুন? ভেজ না নন ভেজ? আমার বেশি কিছু লাগবে না, আমাকে শুধু আলুর চপ দিলেই হবে। দাদাকে দুটো চপ দে তো প্লেটে করে। দাদা খা। আর 4টে চপ দিয়ে দে, দাদা বাড়িতে নিয়ে যাবে। না না, আমি এখানে এখন চপ খাবো না, আমি বাড়িতে সময় করে নিয়ে যাব। না, খান না চপ। আপনি কোনোদিন খাননি এই চপ। খেয়ে দেখুন আমি কেমন চপ করি। ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন, দুটো চপ তাহলে খাই, দিন। ঠিক আছে, এক্ষুনি খগেন চপ এনে দিচ্ছে। খগেন নামে একটা লোক দুটো চপ এনে বাবুকে দিল। লোকটাকে দেখে বাবুর একটু অদ্ভুত লেগেছিল। চোখ দুটো একদম স্থির, শরীরে অঙ্গি ভঙ্গিও একদম যন্ত্রের মতো। দিদি, খগেনের কি কোনো রোগ আছে? চোখ দুটো একদম স্থির, শরীরের অঙ্গি ভঙ্গিও অন্যরকম লাগছে। ও কিছু না, ওসব জেনে আপনার আর কি হবে? একটু পরে আপনিও তো ওরকমই হয়ে যাবে। ও মানে? না, কিছু না। আপনার চপ ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। খুব সুন্দর তো খেতে। দিদি, তাহলে আমার কত টাকা হলো? টাকা দিয়ে কি আর আমার চপের দাম মেটাতে পারবে তুমি? মানে? সে দোকানদারকে 10 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আপনাকে তো আগেই বললাম, টাকা দিয়ে কি আমার চপের দাম শোধ করা যায়? আমার চপ খেলে আপনার জীবন দিয়ে আমার চপের দাম শোধ করতে হবে। যারা যারা আমার দোকানে চপ খায় তারা সবাই জীবন দিয়ে আমার গোলাম হয়ে থেকেছে। এ বাবা, আপনি কে? আমি তো চপের দাম আপনাকে দিলাম। ওরে বাবারে, এ তো ভূত। না না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমাকে যেতে দিন। না না না, হুকুম করুন, আমার আজ্ঞা, হুকুম করুন। হ্যাঁ রে, শুনেছিস? মহিত কাকার বাড়িতে একজনের আসার কথা ছিল, তাকে তো রাত্রির থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই অনেক করে সারা রাত্রি খুঁজেছে, তাকে তো তাও পাওয়া যায়নি। হ্যাঁ রে, তোরা কি জানিস ওই জঙ্গলে এক ডাইনির চপের দোকান খুলেছে? ওর চপ যদি কেউ খায় সে তার গোলাম হয়ে যায়। দূর, কি যে বলিস না, এখনকার দিন ওই সবার হয় না।
যা হতো সব আগে 500 বছর আগে ওসব হতো। গ্রামের লোকেরা তো বলা বলি করছিল। ভালোই তো, একদিন তাহলে ওই ডাইনির কাছ থেকে চপ খেয়ে আসতে হবে। ভালোই হবে, ডাইনির চপ খাওয়া যাবে জঙ্গলে গিয়ে। হ্যাঁ রে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? শুনলি না, ওর যে চপ খায় সে তার গোলাম হয়ে যায়। দূর, আমি দেখ না কি করি। আমি ডাইনির দোকানে যাব, চপও খাবো, আবার ফিরেও আসবো। দেখ না কি করি খালি। আমি রাত্রিরেই যাবো, আজকে রাত্রিরেই যাবো, চপ খেয়ে আবার ফিরে আসবো। ভোলা তার কথা মতো গভীর জঙ্গলে ডাইনির চপের দোকানের দিকে যেতে থাকে। একটু পরেই ভোলা ডাইনির চপের দোকানে পৌঁছে গেল। ডাইনি ওই রকম তরতাজা শিকার দেখে আর লোভ সামলাতে পারল না। আসো বাবা আসো, তুমি কি চপ খাবে? ভেজ না নন ভেজ? চপ তো খাবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। ধুর বোকা, তোর মতো বাচ্চা ছেলের কাছে কি আমি টাকা নেবো? তোকে টাকা দিতে হবে না। তুই কি খেতে চাস আমায় সেটা বল। ঠিকই তো, একে তো দেখে ঠিক ডাইনি মনে হচ্ছে। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। আমার কাছে না তোকে জব্দ করার সব উপায় আছে। দাঁড়া, আমাকে 20টা আলুর চপ, 10টা ডিমের চপ আর 10টা চিংড়ির চপ দাও। এই বাচ্চা ছেলেটা কি এত চপ খেতে পারবে? ও যদি একটাও চপ ফেলে রাখে তাহলে তো আমার তো জাদু কিছু কাজই হবে না। আচ্ছা তাই নাকি ডাইনি? দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। এদিকে ভোলা খুব আস্তে আস্তে চপ খেতে লাগলো, যেন তার সব চপ শেষ না হয়ে যায়। এদিকে সময়ও পেরিয়ে যেতে থাকে, কিন্তু ভোলার খাবার আর শেষ হয় না। ছাড়া তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, এদিকে রাত্রি শেষ হয়ে যেতে লাগলো। দিনের আলো উঠে গেলে আমার আর এই জাদু কোনো কাজ হবে না, আর আমি দিনের আলো সহ্যও করতে পারি না। ভোলার এরকম আস্তে আস্তে খাওয়া দেখে ডাইনি প্রচণ্ড রেগে যায়। তারপরে ভোলাকে তাড়িয়ে দেয়। এই দূর হ তোর চাচা, দূর হ আমার দোকান থেকে। তুই আমার কতগুলো চপের সর্বনাশ করলি, দূর হ। আরে আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমার এখনো খাওয়া শেষ হয়নি। আমি এখনো 100টা আলুর চপ খাবো। দিনের আলো সহ্য করতে না পেরে ডাইনি দোকানের ঝাঁপ বন্ধ করে দেয়। এদিকে ভোলা বিনা পয়সায় সব চপ খেয়ে এসে বন্ধুদের কাছে রাত্রের সমস্ত ঘটনা গল্প করে। ভাই, আজ রাতেও আমি যাব ডাইনির দোকানে ফিটে চপ খেতে। সেই দিন রাত হতেই ভোলা আবার ডাইনির চপের দোকানে চপ খেতে উপস্থিত হলো। ওরে হতচ্ছাড়া, কালকে তুই আমার কাছ থেকে চপ খেয়ে পালিয়ে গেছিস, কিন্তু আজকে আর পালাতে পারবি না। দাঁড়া, আজকে তোকে আমি আমার গোলাম বানিয়েই ছাড়বো। বাবু, আজকে কিসের চপ খাবে? আজকে আমাকে 20টা মোচার চপ দাও, 20টা ডিমের চপ দাও, 20টা লোটে মাছের চপ আর 20টা চিংড়ির চপ দাও। অতগুলো চপ কি তুমি একসঙ্গে খেতে পারবে? তাই তোমার 10টা করে চপ দিচ্ছি। তুমি আগে শেষ করো, তারপর আবার তোমার চপ দেবো। হ্যাঁ, ডাইনি চালাকি করে 10টা করে চপ দিতে থাকলো। এদিকে ভোলাও সব চপ খেতে থাকলো। যখন ভোলার সব চপ খাওয়া শেষ হয়ে গেল, তখন ডাইনি ভোলার কাছে এসে হাসতে হাসতে বলল, সব চপ শেষ হলো, পেট হলো ফাঁকা। আজ থেকে তুই আমার গোলাম হলি আর আমি হলাম তোর আকা। হুকুম করুন আমার আকা। দুদিন আমার অনেক চপ গিলেছিস হতচ্ছাড়া। এবার এই প্লেটগুলো সব পরিষ্কার করবি, আর বাজার থেকে গিয়ে চপের যত সামগ্রী আছে সব চুরি করে আনবি। যা হুকুম আমার আকা। এই বলে ডাইনি চপ ভাজতে বসে পড়ল, আর ভোলা দোকান থেকে ছুটে বেরিয়ে গেল। আমি তোর গোলাম হতে যাব কোন দুঃখে?
এই দেখ, একটা চপ এখনো আছে। আমি তো ইচ্ছা করে তোর গোলাম হবার অ্যাক্টিং করছিলাম। বোকা ডাইনি কোথাকার। খগেন, ধর ধর হতচ্ছাড়াকে, তোকে ছাড়বো না। দাঁড়া হতচ্ছাড়া, ফেরত দে আমার চপ। দাঁড়া দাঁড়া হতচ্ছাড়া, আমার চপ দিয়ে যা। পালাস না, পালাস না। দাঁড়া রে, দাঁড়া রে হতচ্ছাড়া। ভোলার সাথে ছুটে ডাইনি বুড়ি পেরে উঠল না। ভোলা এক ছুটে গ্রামে ফিরে গেল। দিনের আলো বেরিয়ে গেল। ডাইনি সেই দিনের আলো সহ্য করতে না পেরে ডাইনির গা জ্বলে গেল। ওরে গেলাম রে, চলে গেল, পুড়ে গেল, বাঁচাও বাঁচাও, সব শেষ হয়ে গেল। চা চা চা।